কালী পুজো মানে কিন্তু আলোর উৎসব তো বটেই, কিন্তু তার সাথে সাথে এটা একটি বাজিরও উৎসব। আমরা কালী পুজো হবে আর সেখানে বাজি ফাটাবো না, সেটা কিন্তু হয় না। অনেক সময় শব্দবাজি ফাটায়, অনেক সময় শব্দবাজি বাইরে শুধুমাত্র আলোর বাজিও ফাটিয়ে থাকি, কিন্তু বাজি আমরা ফাটাবো। তাহলে খাবার ক্ষেত্রে কেন বাজি হয়? শুনতে পাচ্ছেন দু একটা বাজির আওয়াজ, আমাদের এখানে অলরেডি শুরু হয়ে গেছে বাজি ফাটানো। দিওয়ালি এবং দীপাবলি এবং কালী পুজো অল ইন্ডিয়ার উৎসব, তাই এবং গোটা বিশ্বেই এখন এই উৎসব পালন করা হয়। তো সেজন্য আজকে আমি ভাবলাম আপনাদের জন্য তাহলে পেট পুজোতেই নিয়ে আসা যাক একটি নতুন রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে সুতলি বোম। হ্যাঁ, সুতলি বোম আবার কি রেসিপি? তাহলে দেখে নেওয়া যাক কেমন করে আমি বানাচ্ছি কালী পুজো এবং দিওয়ালি স্পেশাল সুতলি বোম। আর তার সাথে সাথে রইল আপনাদের সবাইকে কালী পুজো এবং দীপাবলির অগ্রিম অনেক শুভেচ্ছা। যেরকম কথা সেরকম কাজ, তৈরি হয়ে গেছে সুতলি বোম। এই সুতলি বোম কি করে বানালাম আসুন দেখে নিই। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। সুতলি বোম মানে সুতো দিয়ে বাঁধা যে বোম, সেটা হলো সুতলি বোম বা চকলেট বোমও যেটা আমরা বলে থাকি। আমি সেটা বানাবার জন্য এখানে নিয়ে এসেছি পনির, আর এখানে নিয়ে এসেছি ম্যাগি। যে কোনো ফ্লেভারের একটা ম্যাগি নিলেই হবে। এই দুটো হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, এছাড়াও আরও অন্যান্য অনেক ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমে পনিরটাকে ম্যারিনেশন করে নেব, তার জন্য এখানে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার। এই যে রেশিওগুলো দিচ্ছি, এই রেশিওগুলো আপনারা মনে রাখবার চেষ্টা করবেন এবং খুব কম ইনগ্রিডিয়েন্টসেই এটা রান্না হয়ে যাবে। এরপরে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 2 চামচ। এই আদা এবং রসুনের পেস্টের যে গন্ধটা, সেই গন্ধটা খুব প্রমিনেন্ট হতে হবে। এরপরে আমি দিচ্ছি একটু সস। এটা নর্মাল সস নয়, এটা হচ্ছে যে পিৎজা সস আমি ব্যবহার করে থাকি, সেই পিৎজা সসটা। এটাই কিন্তু এটার একটা স্বাদ দেবে। এটাকে একদম কালারফুল করে তোলার জন্য এর মধ্যে দিচ্ছি একটু বেশি করে রেড ফুড কালার। আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি। দিচ্ছি একটু আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি একটু লবণ। যদিও এইটা যে পিৎজা সসটা দিয়েছি তাতে লবণ আছে, আপনারা যদি এর মধ্যে শেজওয়ান সস দিতে চান সেটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু কুকিং অয়েল, যে কোনো কুকিং অয়েল দিলেই হবে, একটু সর্ষের তেলটা অ্যাভয়েড করলে ভালো হবে। অল্প অল্প করে গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার আছে সেজন্য জলটা কিন্তু টেনে টেনে নেবে, তাই একটু বেশি দিলাম। তারপরে ধীরে ধীরে একটু একটু করে দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি বানিয়ে নেব। আরও একটু মিশিয়ে নিচ্ছি গরম জল। এরপর এটাকে ক্রিস্পি করার জন্য আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে হাফ স্পুনেরও কম একটু খাবার সোডা। এটা দেবার পরে দেখুন কত একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। ঠিক এই যে ঘনত্বটা, এই রকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, তবেই কিন্তু পনিরের গায়ে এটা লেগে থাকবে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এই গরম মশলার গন্ধটা কিন্তু এই যে খাবারটা বানাবো এই খাবারটাতে কিন্তু খুব প্রমিনেন্ট থাকা দরকার, এবং এটা অত্যন্ত সুস্বাদুও হবে। বোমে তো অনেক ধরনের মশলা থাকে, তাই আমার এই সুতলি বোমেও অনেক ধরনের কিন্তু মশলা লাগছে, কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু পনির এবং ম্যাগি, বা আপনারা যদি নর্মাল নুডলস ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারেন। এবারে একটা করে পনির দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পনিরই, এর মধ্যে কিচ্ছু না, এগুলোকে জাস্ট আমি এই যে দিচ্ছি পনিরগুলো একটা একটা করে, এবং পনিরের সাইজগুলো এরকম বড় বড়ই রাখতে হবে কারণ বোম একটু বড় বড়ই হয়।
এরকমভাবে প্রত্যেকটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু এই মশলা টশলা ঢুকতে দিতে হবে, মানে একটু মাখামাখি হতে দিতে হবে। সেই কারণেই এটাকে প্রায় আমি 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আমি এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। এটাকে ঢাকা দিয়ে আমি 45 মিনিট মতো নর্মাল টেম্পারেচারে রেখে দেব। আমি ম্যাগিটা প্রথমে বানিয়ে নেব। ম্যাগিটা শুধু বানাবোই না, ম্যাগিটাকে একদম একটু শুকনো শুকনো মতন ম্যাগিটা বানাবো। তার জন্য আমি ম্যাগিগুলো দিচ্ছি, এবং এই ম্যাগিটা বানাবার জন্য আমি কিন্তু কোনো রকম মশলা দেব না। জাস্ট ম্যাগিটা জলের মধ্যে দিয়ে ম্যাগিটাকে একদম জলটা এর মধ্যে একদম শুকনো শুকনো করে এইভাবেই বানিয়ে নেব। এই যে ম্যাগি একদম এরকম এই যে শুকনো শুকনো মতন হয়েছে এবং কোনো মশলা ছাড়া ম্যাগি, এই ম্যাগিটাই কিন্তু লাগবে। এই প্রসঙ্গে বলি, আপনারা যদি, আবারও বলছি, আপনারা যদি নুডলস ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম মশলা দেয়া যাবে না। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নেব। এটা একদম ঠান্ডা করে নিতে হবে, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এই সাদা তেলটা কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলেও এটা কিন্তু জমে যাবে না, সেই কারণে অলরেডি দেখছেন কীরকম একটু স্টিকি হয়ে যাচ্ছে। সেই কারণে এটাকে আমি একদম একটু তেল দিয়ে তেল মাখিয়ে রেখে দিলাম। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স কিন্তু আপনারা আমার চ্যানেলে প্রতিটি রেসিপিতেই পেয়ে থাকবেন। আমি এই যে পনিরটা ম্যারিনেট করা ছিল, এই যে এতক্ষণ প্রায় 45 মিনিটের ওপরে ম্যারিনেট করা আছে। এবারে আমি এটা প্রথমে একটা এরকম একদম পনিরটা শুধু নিয়ে নেব। এর মধ্যে আর কিন্তু এরকম যে ক্রিম টিমগুলো রেখেছি সেগুলো যতটা সম্ভব কম নেব। একটা প্রথম আপনাদেরকে আমি করে দেখাচ্ছি কি করে তৈরি হচ্ছে সুতলি বোম। প্রথম ধরুন এটা বোম, এটা তো খাবার, এটাকে একটু আপনারা দৃষ্টিভঙ্গিটা দেবেন একদম খাবারের মতন। এবারে বোম যেরকম বাঁধেন দড়ি দিয়ে, এরকম পনির দিয়ে পনিরের মধ্যে আমি এটা সম্পূর্ণ এটা বেঁধে ফেলছি। বেঁধে ফেলার পরে এটাকে আমি আবার লম্বালম্বিভাবে ম্যাগি দিয়ে বাঁধছি। এটা আপনারা নুডলস দিয়েও বাঁধতে পারেন। এটার মধ্যে যেহেতু অলরেডি ক্রিম লাগানো আছে, মানে যেটা দিয়ে ম্যারিনেট করা হলো সেটা লাগানো আছে, সেজন্য এটার মধ্যে কিন্তু আর আলাদা করে কোনো স্লারির প্রয়োজন হচ্ছে না, না হলে কিন্তু স্লারির প্রয়োজন হতো। এবারে এটাকে আবারও আষ্টে পিষ্টে বেঁধে ফেলছি। এই হচ্ছে সুতলি বোম। দেখুন যেরকম বোম দেখতে হয় ঠিক সেরকম এটাও দেখতে হচ্ছে। এইভাবে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে যেরকম দড়ি দিয়ে বাঁধে বোমকে, ঠিক সেরকম করে এটা বাঁধা হচ্ছে। এই যে সুতলি বোম তৈরি হয়েছে, এবার এটাকে আমি ফ্রাই করে নেব। একটা তেলটা একটা মাঝারি গরম হয়েছে। এবারে আমি এই যে বোমগুলো একটা একটা করে দিয়ে এগুলো আমি এরকম মাঝারি গরম তেলেই কিন্তু দেবেন, তাহলে ভেতরটাও ভালো করে কুক হবে। যেহেতু পনিরটা কাঁচা আছে, কোনো রকম কুক পনির নয়, ঠিক সেই কারণে এইভাবে আমি এটা দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে ম্যাগি ওপরে কোটিন আছে বলে এটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজতে শুরু করে দেবে। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ধিমে আছে ধীরে সুস্থে এটাকে ভাজতে হবে। যেহেতু এর মধ্যে রয়েছে ম্যাগি বা নুডলস, আপনারা যেটাই ব্যবহার করে থাকেন, সেটার মধ্যে যদি আমি চালের গুঁড়ো মেশাতাম তাহলে কিন্তু এটাকে ক্রিস্পি করতো না, অনেক বেশি শক্ত করে দিত। কিন্তু নর্মালি ব্যাটারে একটু চালের গুঁড়ো মেশালে যে কোনো ভাজা জাতীয় খাবার একটু ক্রিস্পি হয়, কিন্তু এক্ষেত্রে এটার ব্যতিক্রম হলো। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স কিন্তু আমি আমার রেসিপিতে দিয়েই থাকি। ঠিক সেই কারণে আপনারা আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন
নোটিফিকেশন যদি আপনারা আমার চ্যানেলের বেল নোটিফিকেশনটা অন করে রাখেন, অর্থাৎ কিনা অল নোটিফিকেশনটা অন করে রাখলেন। এবারে দেখুন আমি প্রত্যেকটা সাইড ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু পনিরটা কাঁচা আছে সেটাকে কিন্তু খুব ধৈর্য ধরে ভাজতে হবে, এবং পনির ভাজলে কিন্তু ভেতর থেকে ওটা নরম হয়ে যাবে। যত বোম কিন্তু ভাজা হচ্ছে তত কিন্তু সুতলি বোমের দড়ি সুতলি বোমের সঙ্গে আটকে যাচ্ছে। লক্ষ্য করে দেখবেন এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা অংশ একদম ঘুরিয়ে 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 লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গিয়ে এবারে পরের ব্যাচটা ভাজছি, কিন্তু এটা কিন্তু খুব বেশি লাল লাল করা যাবে না, এইভাবেই কিন্তু এটা ভেজে এবারে দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে সুতলি বোম, আসুন এটাকে পরিবেশন করে নিই। এই সুতলি বোমটা আমি পরিবেশন করছি একটু সস দিয়ে। এটাতে কিন্তু খুব বেশি সস দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। জাস্ট ফর একটু ঠিকিয়ে খাবার জন্যই একটুখানি আমি পিৎজা সসই দিলাম। এরপরে আমি এটাকে জাস্ট একটু পরিবেশন করে নিচ্ছি। কেমন ছিল আমার আজকের রেসিপি সুতলি বোম, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আগামীতে আমি আবার ফিরবো নতুন একটি রেসিপির সাথে।